রণ নামে এক তপস্বী ধরা সতী নামে তার সতী স্ত্রী ছিলেন। দুজনেই তারা আপরিক ভক্ত বা অতিথি ভক্ত। কারাইয়া দাঁড় করো আমাদের দুঃখে করে তাদের জীবন তারা বস্ত্র বিনে আর কত কাল এমনি করে ঘাটে পথে কাঁদাবে ধরা আমার ও একা জীবন ভাগ তুমি আমাকে প্রাণ ভরে ডেকেছো ধরা আজ আমি তোমাকে পরিষ্কার করতে যাবো ধরা দেখবো দেখবো তুমি আমার সঙ্গে কি করতে পারো রাধে রাধে কিছু শোনা যায় না বলছে না ওই মত ধানে যে রোগ সেখানে আমার তোমার ভক্ত আছে প্রভু বলছে নারদ তুমি চলো আমার সঙ্গে দেখবে দেখবে ওই মত ধামে আমার ভক্ত আছে কিনা
নারদ ওই পাশে কেটে দাও। ওই বর্তমানে যদি আমার সঙ্গে যাও তোমার পূজায় তবে এই দেশে নাই তুমি পঞ্চম বস্ত্র বালকের নাম ধারণ করবে আর আমি রাখিব রামনের ধারণ এমনি করে দুজনে প্রভু আমার নারদকে বলে নারদ ওই দেখো ওই তো দেখা যাচ্ছে জমিদারের বাড়ি চলো আজ আমরা ওই জমিদারের বাড়ি আমার জমিদারের বাড়িতে গিয়ে জমিদারকে ডাকতে ওগো ওগো ঘরে কেউ আছো একটু এসে দেখে যাও জমিদার এসে বললেন কে তোমরা বললেন আমরা দুজন অতিথি। আমরা এসেছি আজ তোমার বাড়িতে আমাদের আমাদের জমিদার বলে না আমি তোমাদের ভিক্ষা দিতে পারবো না ঠিক আছে ভিক্ষা না দিলে আমাদের জমিদার বলছে না আমি তাও পারবো না প্রভু বলছে কেন আমি জীবনে কোনোদিন ওই অতীত সেবা করিনি আর আজও করবো না নারদ বলছে ঠিক আছে তাহলে আমাদের জল দাও। নারদ বলছে না আমার বাড়িতে তোমরা জলও পাবে না বলছি তো তোমরা এখান থেকে চলে যাও বিরক্ত করো না এমনি ভাবে প্রভু আমার নারদ সঙ্গে চলেছেন কিছুদূর গিয়ে নারদ প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন প্রভুকে বলে যে প্রভু একে তুমি কি অভিশাপ করবে প্রভু বলছেন নারদ এই জমিদারকে আমি অভিশাপ না এই জমিদারকে আমি আশীর্বাদ করছি এই জমিদারের যত ধন ঐশ্বর্য টাকা পয়সা আছে সারা জীবন ভিক্ষা করি যাহা কিছু পেয়েছে শীঘ্র করে ছুটে করেছে বলছে স্বামী স্বামী তুমি কি পেয়েছো ভিক্ষায় তাড়াতাড়ি এসো আমি যে বড় ভিক্ষা পেয়েছি ধরো ধরো বলছে স্বামী এখন কি হবে বলো ওই তিনজন অভুক্ত অতিথি গৃহে বসা এখন কি করবো বলো আমি শুনেছি যদি কোনো গৃহে থেকে ওই অভুক্ত অতিথি চলে যায় সেই অতিথি স্বামীর অর্জিত পুণ্য নিয়ে চলে যায় আমি জীবিত থাকতে তুমি কৃপা করে এই ভিক্ষার জন্য আমার হস্তে দাও ব্রণ বলছে ধরা আমি জীবিত থাকতে তুমি যেন ভিক্ষা করছো ধরা বলছে তাতে কি হয়েছে তুমি ফিরে যাও ফিরে গিয়ে তুমি যত্ন করো ব্রণ কি করলে ধরার হাতে ভিক্ষা দিয়ে দিলেন আমার নগরীর দিকে ছুটে চলেছেন আর ধারা পাগলের মতো ছুটে চলেছেন পরিধান তার ছিন্ন ধারা আমার কেমন করে চলেছে ছিন্ন
বাড়ি যাবে। হ্যাঁ? যাবে উনি ডাকতে এসে। বাড়ি যাবে। যাবো কোথায় হরিদয়াল কে বুঝবে আমার মনের ব্যথা এখন আমি কি তোমরা আমায় একটু দয়া করো, আমায় একটু দয়া করে কিছু চাও দাও। ওই দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা ক্ষুধায় তো বড় কষ্ট কই কেউ তো মরার কথা শুনছি না। তখন কেউ শোনে না ঘরের কথা, কেউ শোনে না ঘরের কথা। ওই সবাই বলে কথা, কেউ শোনে না ঘরের কথা। সবাই বলে কথা, কেউ শোনে না ঘরের কথা। প্রতিদিন তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে যায়, আর আজ যদি তোমাকে পাঠিয়ে দিই, তাই না? ভাড়া, তুমি এখান থেকে চলে যাও, কেউ তোমাকে ভিক্ষে দেবো না। ওগো, আমাকে একটু কৃপা করো, কৃপা করে একটু আমাকে চাও দাও। কি হলো ভাড়া, তুমি এখান থেকে যাবে না? আজ যদি তুমি এখান থেকে না যাও, তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ভাড়া বলছে, ওগো ওগো, তোমরা যত খুশি আমাকে মারো, যত খুশি আমাকে আঘাত করো, তবুও আমাকে কিছু চাও দাও। ভরা মনে মনে বলছে গোবিন্দ কেউ তো আমাকে ভিক্ষে দিল না। হে প্রভু, তুমি বলে দাও প্রভু, আমি এখন কি করব? কেউ তো আমার মনের কথা বুঝলো না প্রভু। আমি
এখন ঘরে কি মুখ নিয়ে যাব? আমি ঘরে গিয়ে কি বলবো অতিথির কাছে? যদি আমি ভিক্ষা না পাইলে ওই তো দূরে নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার অবসান করবো। তুমি কি জানো না এই সারা পৃথিবীর বুকে বেঁচে আছে একমাত্র তোমার মুখের দিকে চেয়ে। এই প্রাণের পাখি যাওয়ার আগে একবার তোমার সুন্দর চরণ রূপ দর্শন করতে পেরেছি। আমার কি করেছি? ওরে আমার দয়াল রে, তোরা সাথে রোলে ওরে আমার নদীর জলে ঝাঁপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব। অন্তর্যামী প্রভু আমার ঘর দিয়ে বসে মনে মনে ভাবছে
আর যদি ওই ধরা ওই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেয়, তাহলে আমার দয়াল নামের জীবন রক্ষা করুন। বলছে নারদ, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। প্রভু আমার কি করে চললেন? বালক দেশে গোলক ধরার কাছে বালক, তুমি কে? তুমি কে? তোমার নাম কি? কি বা তোমার পরিচয়? বালক দেখে প্রভুমার বলছে, ও মাসিমা, ওই ছোটবেলা হতে মা আমাকে কানাই কানাই করে ডাকে আর বলে, কানাই, যদি কোনো লোক বিপদে পড়ে তুই যতটুকু পারিস ততটুকু তাকে উদ্ধার করিস। আজ ও মাসিমা, আমার মন বলছে, মনে হচ্ছে তুমি খুব বিপদ করেছো, তাই না? ধরা আমার ভালো বসে প্রভুকে বলছে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি খুব বিপদে পড়েছি। ওই নগরবাসীগণ কেউ আমাকে এক মুষ্টি চাউলও দিল না। ওই দুজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা, গায়ে যে বড় কষ্ট পাচ্ছে। তাই তো আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করে দেব। ভালোবেসে প্রভু বলছে, মাসিমা, ওই আত্মহত্যা যে মহাপাপ, তাকে তুমি জানো না? ধরা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবু, বাবা, আমি সবই জানি, কিন্তু কি করবো বলো? কেউ তো আমার মনের দুঃখ বুঝলো না, কেউ আমার মনে ব্যথা বুঝলো না। তাহলে একটা কাজ করো মাসিমা, এই যে রাস্তা গিয়েছে, এই রাস্তা কিছু দূর এগিয়ে গিয়ে রাস্তার পাশে একখানা মুদির দোকান আছে, সেই দোকানে খুব ভালো গেলেই চাওয়া ধরা আমার। আর ভালোবেসে তুমি বলছে, মাসিমা, আমি এখন আসি, আমার মা আমার জন্য চিন্তা করবে। এত বলিছি গোবিন্দ
বালক, আর এখানে কেন এলেন? আর কেনই বা আমাকে ওই দোকানের কথা বলে গেলেন? ঠিক আছে, আমি কিছু গিয়ে দেখি, বালকের কথা মতো গিয়ে দেখি। কিছু এগিয়ে গিয়ে ঘর আমার দেখতে পাই, তাই তো ছোট্ট একখানা মুদির দোকান আছে। ধর আমার দোকানের কাছে গিয়ে বলে, ওগো দোকানি, তুমি আমাকে একটু কৃপা করো, একটু কৃপা করে আমাকে এক মুষ্টি চাও দাও। ওই দুই জন অভুক্ত অতিথি ঘরে বসা, গায়ে বড় কষ্ট হয়। দোকানি বলছে, ধরা, আমি তোমাকে কিছুতেই চাও দিতে পারবো না, এই সবে মাত্র দোকান খুলেছি, ওই বাকি দিতে পারবো না, বাকি দিলে শেষে ফাঁকিতে করতে হবে। ধরা বলছে, ও দোকানি, তুমি একবার আমাকে দয়া করো, দয়া করে কিছু চাও দাও, আমি সময় মতো তোমার এই দিন সময় মতো ধরা। বিপদে পড়লে পরে সবাই এরকম কথা বলে, আবার বিপদ কেটে গেলে কার উপরে থাকে। আমি তোমাকে বাকি দিতে পারবো না, কেন জানো? তুমি শোনো শোনো ধারা, এই হয় ধারা, কিছুতে দিব না বাকি ধরা। একটু বলো ধরা, আমি ভিখারি, সত্য রহে মানি, তুমি ভিখারি, সত্য রহে মানি, বাকি দিলে হবে বাকি গো ধরা, বাকি দিলে হবে বাকি। তুমি শোনো শোনো ধরা, এই হয় ধরা, কিছুতে দেব না বাকি ধরা। তুমি ভিখারি, সত্য রহে মানি, তুমি ভিখারি, সত্য রহে মানি, বাকি দিলে হবে বাকি গো ধরা, বাকি দিলে হবে বাকি। আর বলে, দোকানি, ওরে আমার মহাজনে নিষেধ আছে, মহাজনে নিষেধ আছে, মহাজনে চাইলে তো না। মহাজনে নিষেধ আছে, ভিখারিতে বাকি দিতে মহাজনে নিষেধ আছে, ভিখারিতে বাকি দিতে মহাজনে নিষেধ আছে। আমি টাকা কাউকে দেবো না। তারা বলছে, দোকানি,